আসসালামু আলাইকুম। জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি। আজ একটি মজাদার ভর্তা দেখাবো, খুব ইজি প্রসেসে। যে কেউ যে কোনো সময় চাইলে করতে পারবেন, খুব অল্প সময় হয়ে যাবে অল্প উপকরণ দিয়ে। ঝাল ঝাল ভর্তা, চলুন দেখে নিই। প্রথম আমি ব্লেন্ডারের জারে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। কেটে এগুলোকে আমি আর ব্লেন্ড করব। সাথে নিয়ে নিচ্ছি রসুন। শুটকির সাথে রসুন না দিলে চলবেই না। এবার শুটকিগুলোকে আমি পরিষ্কার করে নিব। সেক্ষেত্রে আমি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে দিয়েছি, এতে শুটকির গায়ে যে আঁশগুলো থাকবে সেগুলো সব উঠে যাবে। যাই হোক, এখানে একটু ভিজিয়ে রাখতে হবে যেন শুটকির গা থেকে আঁশগুলো উঠে যায়। দেখুন শুটকিগুলো কি সুন্দর ক্লিন করা হয়ে গেছে। এক্ষেত্রে আমি মাথাটাও কেটে ফেলেছি, যার কারণে এটার ভিতরে যা ময়লা ছিল সব ক্লিন হয়ে গেছে। এই পরিষ্কার করা শুটকিগুলো আমি এখন সেই ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি, যেখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দেয়া ছিল। এগুলো দিয়ে এখন আমি ব্লেন্ড করতে দিব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। এক্ষেত্রে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পাটায় পিষলে আরও বেশি মজা হয়। আমরা এখন আধুনিকের যুগে ব্লেন্ডারের উপর বেঁচে আছি। যাই হোক, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই ব্লেন্ড করা পেস্টগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে চুলার আঁচ খুব মিডিয়াম থাকবে, যেন পুড়ে না যায়। এখন আমি এতে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ দিতে হবে, লবণ দিলে পেঁয়াজের সাথে মিশ্রণটা সফট হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়োটা একটু বেশিই দিব, যেন এটা লাল হয়, ঝাল ঝাল হয়। এর আগে আমি কাঁচামরিচও দিয়েছি, কিন্তু এবার মরিচের গুঁড়োটা বেশি দিব, এতে এটা খুব টেস্টি হয়। যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে হবে, পেঁয়াজটাও সিদ্ধ হতে হবে, যেন খুব সুন্দর হয়, সেজন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে এটা ফুটে উঠবে এবং আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ পর পরই এটা নাড়াচাড়া করে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি ধিমি আঁচে এটাকে সুন্দর করে সফট করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে যখন এটা তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। আপনি আরও শুকনো করতে চাইলে সেটাও করতে পারবেন। আমি এই অবস্থাতেই এখন এটাকে নামিয়ে নেব। একটু একটু তেল ভেসে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন সুন্দর তেল ভেসে গেছে। আমি এটা এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন আমার শুটকিটা কেমন হয়েছে। আপনারা এর চেয়েও টাইট করতে পারেন, এর চেয়েও পাতলা রাখতে পারেন। আমার এটাই পছন্দ। এখন এটা আপনি গরম ভাতের সাথে খাবেন, পান্তা ভাত দিয়েও খাবেন। সব ক্ষেত্রেই এই শুটকিটা খুব মজা লাগে। ঝাল ঝাল শুটকি। সবাই রান্না করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।